বাড়ি কেন 4-5 দিন ধরে বেসিক্যালি অ্যাক্সিডেন্ট এরকম, হ্যাঁ 4-5 দিন। তো আজকে সকালেও একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় কালকে বিয়ে বাড়ি ছিল সবাই জানে। তো 3 জন বাইকে করে আসছিল, ছোট, বেশি বয়স না, আমাদের চেয়ে ছোটই হবে। আমার মনে হয় সাধারণত এই নারায়ণপুর গাজলের দিকে হয়তো হয়েছে। 2 জনের স্পট ডেথ, একজনা হয়তো এখনো হসপিটালে আছে, জানি না কেমন কি অবস্থায়। সেই দিনও অনেকজনের কাছে শুনলাম যে ওই বাঁচাবাড়ি মির্জাপুর মোড়ে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইও মারা গেছে। কিন্তু আপনারা এখানে অনেকেই জানেন যে 21 তারিখ একটা অ্যাক্সিডেন্ট হয় বৃহস্পতিবার শাহপুরে, আপনার ওই যেখানে গাড়ি হয় তার সামনে। সেখানে আমাদের গুরু ভাই গোপালদা ছিল, তার 3 মেয়ে ছিল, 2 মেয়ে, মোট কথা টোটাল 3 জন ছিল বাইকে। তো ওখানেও কিন্তু বিরাট অ্যাক্সিডেন্টই হয়েছে। বিরাট অ্যাক্সিডেন্ট কিভাবে, ওখানে যারা ছিল ওই সময় আরো বুঝতে পারবে। এবং বিরাট অ্যাক্সিডেন্ট কেন, কারণ হচ্ছে ছোট মেয়েটা যেখানে পড়েছে তার উপরে যেই বাইকটা চালাচ্ছিল সেই বাইকটা কিন্তু পড়েনি, পড়েছে অন্য একটা বাইক এসে। তার মানে কিরকম ওখানে একটা, মানে বাংলা ভাষায় যদি বলি খিচুড়ির মতো, মানে সবকিছু যেইভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে যায় সেই রকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছিল। তো ওই রকমই কিন্তু দেখেন তারপরেও কিছুই হয়নি। আমি যখন আজকে বাড়ি থেকে আসছি, এই ভয় তো থাকে কিনা, তো মা বলছে এই দেখে শুনে যাস আর গাড়ি দেখে শুনে চালাস, আমাকে বলছে মা। তো আমি বললাম আমাকে বলার চেয়ে আগে ওনাকে বলেন, মানে ঠাকুরের দিকে তাকিয়ে বলে দিলাম যে ওনাকে বলো। কেন, আচার্যদেব যিনি আছেন উনি ওই যে দেখতে পাচ্ছেন বড় মার পাশে আচার্যদেব, উনি দেওঘরে বসে আছেন। দেওঘরে বসে আছেন বলবো, আর বলবো এটাও বলবো যে চারিদিকে উনি এখনো পরিক্রমা করছেন। রিসেন্টলি এখন উনি উড়িষ্যায় আছেন। তো উনি বলছেন যে যেখানেই যাও আর যাই কাজ করো না কেন ঠাকুরকে বলে যাও যে ঠাকুর আমি আসছি, বাবা মাকে যেরকম বলে যায় তেমনই বলে যাবো ঠাকুরকে। তো মা যখন আমাকে বললো তখন আমি ওটাই বললাম। তো পার্থক্য এটাই যে ঠাকুর ধরে চলা আর ঠাকুর না ধরে চলা। অনেকের মনেই আছে যারা দীক্ষা নেয়নি বা ঠাকুরের যেগুলো করছে না কাজ, তাহলে তারা কি ঠাকুর তাদেরকে বাঁচাবে না বা ঠাকুর তাদেরকে করবে না? অবশ্যই করবে। তার জন্য কি ঠাকুর যে ডাকছেন বা ঠাকুর যে বলছেন, তাহলে সেই করাটা শুনতে হবে। অবশ্যই এটা সবাই জানবেন বা অনেকে জানেন না হয়তো, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হচ্ছেন জীবন্ত পুরুষোত্তম। কেন? কারণ হচ্ছে সবচেয়ে বড় কথা, যিনি পরম্পরায় আচার্য পরম্পরায় রেখে গেছেন আমাদের আচার্যদের। যে কোনো বিষয়ে কেউ একটা নিবেদন করলো গাড়ির ব্যাপারে, যে আগে আমি একটা গাড়ি নিয়েছি, দাদা বলছে মোড়ে যদি যাস, মানে মোড়ে বলতে আপনার কোনো মুদিখানা দোকানের মোড় বলছে, ওই মোড়ে যাওয়ার কথা বলছি। তো যদি বলছে মোড়ের দোকানে যদি কোনো যাস তাও হেলমেট পরে যাবে, বলছে মোড়ের দোকানে যদি যাস তাহলে হেলমেট পরে যাবে।
এই জন্যই তো জীবন্ত পুরুষোত্তম। জীবন্ত পুরুষোত্তমকে ধরে পাওয়ার আমার কি পাওয়া, মানে গুরু ধরবো, গুরু ধরে আমার কি পাওয়া? অনেক গুরু আছে, আমি কোন গুরুকে খারাপ বলছি না, সবাই ভালো। আমার মনে এটা প্রশ্ন জেগেছিল, আমি এই ঠাকুরকেই ধরবো কেন, এবং এনারই কথা সব বলাগুলো করবো কেন, আমার মনে এটা ফার্স্ট জেগেছিল। তো সব ঠাকুর যা যা বলছেন তাই তাই আমি করছি, ভালো কথা। তো ইনিও যা যা বলছেন তাই তাই করতে হবে, তো একই তো ব্যাপার রে ভাই, তা আলাদা তো কিছু না, তাহলে আমি এনাকে ধরবো কেন, আমার প্রশ্ন এটা জেগেছিল। তো তখন আমার মনে হয়েছে এটাই, হয়তো আপনাদেরও মনে হবে, যে সব ঠাকুরের পূজা করছি, সব ঠাকুরের ব্রত করছি, সব ঠাকুরের সবকিছু করছি, আমার মনের কোনো ইচ্ছা বা আমার মনে আমি একটা বিরাট একটা বিপদে পড়েছি বা বিরাট একটা বিভ্রান্তে আছি, বা এই জিনিসটা করব কি করে, আমি এমন একটা ঠাকুরকে বললাম যে উত্তর দিতে পারছে না, আমি বলছি কিন্তু উনি আমাকে রিপ্লাই দিতে পারছে না, প্রতি উত্তর কোনো কিছু দিতে পারছে না, বা হয়তো বলছেন আমি শুনতে পাচ্ছি না। কিন্তু এই গুরু ধরে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রয় নিয়ে যিনি উনি রেখে গেছেন আচার্য পরম্পরায়, তার কাছে যে প্রতি উত্তরে আমি পাচ্ছি, সেটা যে কোনো বিষয়ে, সেটা পড়াশোনা থেকে শুরু করে বিয়ে সংক্রান্ত শুরু করে যে কোনো, মানে আমার সামাজিক ইসে যা যা দরকার পড়ে সবকিছুতে আমি যখন উত্তর পাচ্ছি, তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, অন্য গুরু, অন্য ঠাকুর, অন্য কোনো কিছু আর এই ঠাকুরের মধ্যে পার্থক্য কি? কেন? ওই যে বললাম জীবন্ত, আমার জীবন্ত দরকার। এবার কিরকম, অনেকে হয়তো ভাববেন যে ঠাকুর নিয়ে পার্থক্য করছি, তা কিন্তু নয়। পার্থক্যটা ওই জায়গাটাতে চলে আসে যখন আপনার কাছে একটা ছোট কিপ্যাড ফোন আছে আর আমার কাছে একটা স্মার্টফোন আছে, পার্থক্য আছে না? অবশ্যই আছে। কেন? কারণ আমি ছবি তুলতে পারছি, আমি যে কোনো কিছু স্মার্টলি, যে কোনো কিছু আমি কোনো একটা প্রোফাইল গুগল থেকে ক্রিয়েট করতে পারছি, বা যে কোনো কিছু আমি করতে পারছি, কিন্তু আপনি শুধু নাম্বার টেপা বা কল করা ছাড়া আর কিছু করতে পারছেন না। পার্থক্য এটাই। তাহলে আমি যখন এই কলি যুগে এসেছি, তাহলে কলি যুগে যিনি বিরাজ করছেন, যিনি গোটা এটা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন, তাহলে তারই নাম নেওয়া উচিত এবং তিনি যা যা বলছেন তাই করা উচিত। তাহলে আমি, এবং এটাও বুঝতে হবে যে নাম নিলাম, নাম নিয়ে ওই দাদা বললেন বা ওই মা বললেন বা ওই বললেন, আমি তো নাম নিয়ে নিয়েছি তার মানে আমার সব হয়েছে, তা কিন্তু নয়। ঠাকুর বলছেন ধরো, করো, হও এবং পাও। অনেক বলে করো, হও, পাও, করার আগে ধরতে হবে, তার মানে ধরো, করো এবং হও এবং পাও। অনেক ঠাকুরের কিছু আছে কি দেখবেন, আমি অনেক কিছু করছি কিন্তু হচ্ছে না, কেন? তার ফর্মুলা আছে। এখানে যারা যারা পড়াশোনা করে তারা কিন্তু জানে A+B² সূত্র কোথায় লাগাতে হবে এবং তারপরে কি উত্তর বেরাবে। আমি ওই জায়গায় অন্য কিছু সূত্র লাগিয়ে দিচ্ছি, তাহলে অঙ্কটা মিলবে না। তাহলে আমার কি, যেই জায়গায় যেই সূত্র দিব তাহলেই ওইভাবে বেরাবে। এখানে ঠাকুর বাড়ি দেওঘর কে কে গেছেন একটু হাত তুলেন, পিছনে যারা এখানে এই বাড়ির আশেপাশে আছে একটু হাত তুলেন। কেউ জাননি গেছেন ঠাকুর বাড়ি? ঠাকুর বাড়ি যিনি, এই যে ধরেন এখানে ঠাকুর বড়মা বর্দা আচার্যদেব, আমি তো ঠাকুর বড়মা বর্দা এ সশরীরে দেখতে পাইনি, কিন্তু যেনাকে রেখে গেছেন আচার্য পরম্পরা, আচার্যদেবকে আমি দেখেছি। কে কে দেখেছেন হাত তুলেন তো? একটা ভাইয়ের হাত দেখতে পাচ্ছি শুধু, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আর কেউ জাননি এখানে, এখানে ঠাকুরে, এখানে এই ঠাকুরের দীক্ষিত কি সবাই? হাত তুলেন তো। সবাই নিয়েছেন না দীক্ষা? সবাই নিয়েছেন, ভালো কথা। তো আমি যেটুকুটা জানি যে গৌতমদার থ্রুতে এখানে সৎসঙ্গটা বুকিং হয়েছে। যদি আপনাদের মনে হয়ে থাকে একবারও যে আপনারা দেওঘর যাবেন, ঠাকুর বাড়ি যাবেন, তাহলে গৌতমদাকে যোগাযোগ করুন। আমাদের সাথে বহু মানুষ যায়, কিভাবে যায় তার রাস্তা, গাড়ি সব আমরা করে দেবো। খুব বেশি খরচা হয় না, খুব বেশি না। দার্জিলিং যাচ্ছেন, পুরী যাচ্ছেন, দীঘা যাচ্ছেন, একবার ঠাকুর বাড়ি দেওঘর গিয়ে দেখেন, এবং যিনি আচার্য পরম্পরায় যিনি যেনাকে রেখে গেছেন আচার্যদেব, তিনার কথা শুনে দেখেন এবং তিনি কি বলছেন সেইগুলো পালন করে দেখেন। একটা ঘটনা বলি, আচার্যদেব বলছেন, আচার্যদেব দেওঘরের নাথ মণ্ডপে বসে আছেন, যেখানে বসে থাকেন।
তো ওখানে এক বয়স্ক মা গেছে, বয়স্ক মার শরীর অনেক ভারী, তো অনেকটা এইভাবে যাচ্ছে। হ্যাঁ, তো গিয়ে ওই দাদার কাছে নিবেদন করলো, আমি খুব অসুস্থ, খুব মন থেকে মানে বিরক্ত বলতে পারেন, বা ভালো নাই। তো আচার্যদেব বললেন, আপনাকে একটা কথা বলবো, করবেন? বলছে হ্যাঁ বলেন। তো বলছেন, আপনি আপনার বাড়ির আশেপাশে যাবেন, বাড়ির আশেপাশে যেসব গুরু ভাই আছে তাদের বাড়ি প্রত্যেক দিন যাবেন, এবং আচার্যদেব ওইভাবেই দেখাচ্ছেন হাত নেড়ে নেড়ে যে এইভাবেই যাবেন, গিয়ে ওই গুরু ভাইয়ের বাড়িতে একটা করে, বেশি না, একটা করে বাড়িতে যাবেন, গিয়ে বলবেন জয় গুরু, খালি বলবেন জয় গুরু, প্রত্যেক দিন করবেন। 1 মাস পর তারপর আপনি আসবেন, বা এখানে ফোন করে জানাবেন যে কেমন আছেন। তো উনি 1 মাস পর জানিয়েছেন ভালো আছে। তো আচার্যদেব বললেন, এটার মানেটা হচ্ছে এটাই যে একে তো উনি ঘর বন্দি হয়ে গেছেন, ঘর থেকে বাইরে বেরান না, বাইরে বেরালেন, বাইরে বেরিয়ে একটু চলাফেরা করলেন, তাতে শরীর ভালো, মন ভালো, এবং তার আধ্যাত্মিকতা ঠাকুরের সাথে যে যোগাযোগ, জয় গুরু এই যে বলছেন, তার মানে কি ঠাকুরের সাথে যে যোগাযোগ এবং কানেকশন একজন আরেকজনের প্রতি ছড়িয়ে দিচ্ছেন গুরুর বার্তা। এইটাতে কি বলেন তো, ওই আধ্যাত্মিকতায় মনের যে শান্তি সেটা কিন্তু অনেকটা রিলিফ হয়, তাতে কি উনি ভালো আছে। তো আপনারা এখানে যারা যারা গুরু ভাই যারা যারা হাত তুললেন যে দীক্ষা নিয়েছেন, এখানে দেখবেন এরকম অনেক মানুষ আছে যারা দীক্ষা নিতে চায়, এবং তারা মানে কি প্রক্রিয়া বা কিভাবে কার কাছে দীক্ষা নিবে জানে না, তাদেরকে গিয়ে বলবেন যে এইভাবে নেওয়া যেতে পারে। এবং অনেক বাড়ি আছে ধরেন যে বাবা মা দীক্ষিত আর বাদ বাকি কেউ দীক্ষা নেয়নি, দীক্ষা নিলে কিন্তু গা শুদ্ধ হয়ে গেল তা কিন্তু নয়। অনেকে ভাবে দীক্ষা নিল কাঠের মালা পড়তে হবে, এই মালা পড়তে হবে, নিরামিষ খেতে হবে, তা কিন্তু নয়। দীক্ষার অর্থই হচ্ছে দক্ষতা অর্জন করা। যে কোনো ব্যাপার, আপনার সকাল থেকে উঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানোর যা যা কাজ, যা যা যাবতীয় সবকিছুই ওই দীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে, দীক্ষার মধ্যেই লুকিয়ে। এবার কিভাবে হবে না হবে সেটা আপনি পুরুষোত্তমকে ধরলেই বুঝতে পারবেন যে হ্যাঁ কিভাবে কিভাবে হয়, কিভাবে কিভাবে হয়। ওই যে বললাম যে দেখেন ঠাকুর যা যা বলেছেন তাই তাই করে আমরা ভালো আছি, আমরা যা যা যেভাবে যেভাবে চলছি সবাই ভালো আছে। তো আপনারাও ভালো থাকেন, আর অবশ্যই অবশ্যই ঠাকুর বাড়ি দেওঘর যাবেন। এই বলে আমার আলোচনা শেষ করছি। জয় গুরু। আজকে এই সৎসঙ্গে নিজেকে উপস্থিত করতে পেরে সত্যি ভাগ্যবান বলে মনে হচ্ছে। এই বেলুনগুলো দেখে একটি বিশেষ উদ্দেশ্যে কোনো জন্মদিন, ছেলে জন্মদিন উপলক্ষে আমি প্রথমেই দয়ালের রাতুল চরণে তার মঙ্গল প্রার্থনা করি, তার ইষ্টমুখী জীবন প্রার্থনা করি। আমরা প্রত্যেক বাবা মার স্বপ্ন থাকে ছেলে অনেক বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চাকরি করবে, কিন্তু খুব কম বাবা মাই হয়তো ভুলে গেছেন জীবনের উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ হওয়া। একজন ভালো মানুষ সব কিছু হতে পারে, ডাক্তার সব কিছু, সে যদি ভালো মানুষ না হয় তাহলে কিন্তু সব কিছু যেটাই হবে সেটাই খারাপ হবে। তাই মানুষ হওয়াটা খুব দরকার। আমাদের ঠাকুরের দীক্ষা আমরা কেমন নিয়েছি? দীক্ষা আচার্যদেব আমাদের পরম সৌভাগ্য, আচার্যদেবকে আমরা পেয়েছি। আমরা ছোটবেলা থেকেই নানান প্রার্থনা করি, ছোটবেলা থেকে এবং বড় হয়েও প্রতিদিন আমরা প্রতিনিয়ত প্রার্থনা করি। এত প্রার্থনা করি, আচার্যদেবের কথাই আমি বলছি, যে মনে হচ্ছে ঈশ্বর আমাদের, ভগবান আমাদের বাড়ির চাকর। বাড়ির চাকরকে আমরা প্রতিনিয়ত যেমন অর্ডার করি,
ঈশ্বরকে আমরা সেইভাবে অর্ডার করি। আমার শরীর খারাপ, ভগবানকে বলছি, হে ঠাকুর আমার শরীরটাকে ভালো করে দাও। আমার মায়ের পায়ে ব্যথা, আমার মায়ের পা ব্যথাকে ভালো করে দাও। আমার ছেলেটা চাকরি হচ্ছে না, আমার ছেলের চাকরি যেন হয়ে যায়। আমার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, আমি যেন ব্যবসা বাণিজ্য, এইভাবে হাজার হাজার আমি প্রার্থনা করি। এবার তার মধ্যে দেখা গেলো 100টা আমি প্রার্থনা করলাম, তার মধ্যে দেখা গেলো 3-4টা পূর্ণ হচ্ছে, বাকিগুলো পূর্ণ হচ্ছে না কেন? তিনি যদি সব পূর্ণ, ঈশ্বর যদি সব পূর্ণ করে দেয় না আমাদের, তাহলে আমাদের উপকারের চেয়ে ক্ষতি হয়ে যাবে। আমি জানি না তো আমি কিসে আমার উপকার হবে। তাই আচার্যদেব একটা গল্প করছিলেন যে একটি লোক গাছের তলায় বসেছিল, সেখানে ভাবছে আমার প্রচন্ড খিদে পেয়েছে, এখানে তো আমি যদি খাবার পেতাম। সঙ্গে সঙ্গে দেখছে তার সামনে খাবার এসে হাজির, খাওয়া তো হলো। তিনি ভাবছে, এবার ভাবছে যদি একটু ঘুমানোর ব্যবস্থা হতো। সঙ্গে সঙ্গে দেখছে বিছানা এসে হাজির, মানে তিনি যা বলছেন তাই হয়ে যাচ্ছে। তখন বিছানা ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে, গাছের তলায় তো ঘুমিয়ে আছি, উপর থেকে যদি একটা ভূত নেমে আসে আর আমার যদি ঘাড় মটকে দেয়, সত্যি সত্যি উপর থেকে ভূত নেমে এসে ঘাড় মটকে দিল। তাহলে দেখুন, সবগুলো ইচ্ছা পূর্ণ করলো কিন্তু ক্ষতি হয়ে গেল, সে মারা গেল। তাই আমাদের মন, আমরা দীক্ষা নিই এই মনকে নিয়ন্ত্রণ করার জন্য। আমাদের মন অনেক কিছু চাই, কিন্তু এই মনকে নিয়ন্ত্রিত করে একমাত্র দীক্ষা। তাই আমরা দীক্ষা নিয়েছি। দীক্ষা নিয়ে আমরা অনেক কিছু ঐশ্বর্যশালী, টাকা পয়সা অনেক কিছু পাওয়ার জন্য কিন্তু দীক্ষা নিয়েছি। আমি দীক্ষা নিয়েছি আমার মনটাকে নিয়ন্ত্রিত করার জন্য, আমার মনটাকে তার ইষ্টমুখী করার জন্য, আমার মনটাকে তার চরণে সবার জন্য আমি দীক্ষা নিয়েছি। আর দেওঘরে গিয়ে এই যে ইতিপূর্বে দাদারা বললেন, আমি যদি তাকে না দেখি তো ঠাকুরকে আমি চিনতে পারবো না। কেন আচার্যকে, কেন আচার্য সৃষ্টি করলেন কেন ঠাকুর? তিনি যখন মানব শরীর ধারণ করেছেন, তিনি তাকে একদিন এই কালের নিয়মে যেতে হবে। মানব শরীর কেন ধারণ করেছেন? সত্য যুগ এমন একটা যুগ ছিল যেখানে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর ভগবান আপনার বাড়ির পাশে বাস করতেন। মানুষ সরাসরি ঈশ্বরের সাথে কথা বলতে পারতেন। আপনার কিছু সমস্যা হলো, সরাসরি ভগবানের কাছে চলে গেলেন যে আমার এটা হয়েছে।